যতই গুনাহ করেছি তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করি নাই করিলাম। রব্বুল আলামিন কোরআনের মাহফিল থেকে আল্লাহ শেষ মোনাজাতে তোমার শাহী দরবারে তোমার পাগল বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, তুমি যদি আমাদের ফিরায়া দাও কার দরবারে যাব? আমরা ছাড়া তোমার অনেক বান্দা পৃথিবীতে আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই। কার দরবারে হাত তুলবো? যাওয়ার কোনো দরজা নাই। দয়ার মালিক, যতই গুনাহ করেছি তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করি নাই। তোমার দয়া 99 ভাগ রেখেছো, 1 ভাগ দুনিয়াতে ছড়ায়া ছিটায়া দিয়েছো। সেই 1 ভাগ দয়া নিয়ে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। সেই 1 ভাগ দয়া নিয়ে মা সন্তানকে ভালোবাসে গো। সন্তানকে এত ভালোবাসে মা, সন্তানকে দূরে রেখে মা ঘুমাতে পারে না, সন্তানকে দূরে রেখে মা খাইতে পারে না। সন্তান যদি কোনো ভুল করে মা সন্তানকে বলে, বাবারে যা যা আমার চোখের সামনে থেকে যা, আর আমার চোখের সামনে আসবি না। মায়ের এমন কথা শুনে সন্তান যখন মনটা খারাপ করে চোখের কোণায় পানি নিয়ে বের হয়ে যায়, মা পিছন থেকে ডাক দেয়া বলে, সন্তান কোথায় যাস বাবা, কোথায় যাস? আয় আয় আমার বুকে আয়, তোরে দূরে রেখে আমি মা থাকতে পারবো না। ভুল করে একটু তোকে গালি দিয়েছি, কিছু মনে করিস না রে বাবা। সন্তানের চোখের পানি দেখে মা যদি সইতে না পারে, ক্ষমা করতে পারে গো। মা তো 1 ভাগ দয়ার ভাগ পেয়েছে, আর তোমার দরবারে 99 ভাগ দয়া। ওই মার চেয়ে কোটি কোটি গুণে তোমার দয়া বেশি। তোমার বান্দাগুলো হাত তুলে পিছনের জীবনের গুনার কথা স্মরণ করে রে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। কুদরতি নজর দিয়া তাকায় দেখো কার যেন মা নাই, কার যেন বাবা নাই। অন্ধকার কবরে মা চলে গেছে, বাবা চলে গেছে, আর কোনোদিন মা বলে ডাকতে পারে না। এখানে কত যুবক, বেশিরভাগ যুবক মুনাজাত শেষে বাড়ির দরজায় কত যুবক গিয়ে মা বলে ডাক দিবে, অথচ এখানে অনেক যুবক বসে আছে বাড়ির দরজায় গিয়ে আর মা বলে ডাকতে পারে না। আল্লাহ চিরতরে মা চলে গেছে, বাবা চলে গেছে রে আল্লাহ। সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ কার মনে কি ব্যথা দূর করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এই মসজিদ প্রতিষ্ঠা শুরু থেকে নিয়ে
দাতা সদস্যগণ, মসজিদের শুরু থেকে যত মুসল্লিগণ নামাজ পড়েছে আল্লাহ, মসজিদের শুরু থেকে যত ইমাম খতিব মুয়াজ্জিন ছিল, কবরবাসী যারা হয়েছে, এ আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। এখানে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যারা আমরা নামাজ পড়তেছি, একদিন আমরা থাকবো না। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, শেষবারের মতো তোমার দরবারে আবদার জানাই, যুবকগুলো কষ্ট করে এত সুন্দর কোরআনের আয়োজন করেছে, যুবকদের এই মেহনত কষ্টগুলো কবুল করে নাও। সকল যুবককে আল্লাহ তুমি শান্তিতে রাখো, সুখে রাখো, ইসলামের ছায়াতলে রাখো। মুরব্বী বাবাজিরাও কষ্ট করে কালেকশনে বের হয়েছে, আমি দেখেছি। বাবাজিদের হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। মা বোনেরাও আগ্রহের সাথে দান করেছে, কবুল করে নাও। কত সিমেন্ট, টাকা পয়সা, আল্লাহ মশলা, আদা রসুন, চাউল, আলু, তেল, পেঁয়াজ, মরিচ সকল কিছু দান করেছে। তোমার বান্দাগুলোর দান কবুল করে নাও। কার মনের আশা কি কবুল করো আল্লাহ। আল্লাহ, কথার মধ্যে ভ্রুর ভ্রান্তি হলে আমাদের ক্ষমা করে দাও। মজলিসের আদব রক্ষা করতে পারি নাই, ভুল হয়েছে, ক্ষমা করে দাও আল্লাহ গো। এখান থেকে গুনাহ অবস্থায় কাউকে ফিরাইও না, গুনাহগুলো মাফ করায়া বাড়িতে ফিরাইয়া দিও আল্লাহ। রব্বুল আলামিন কি চাইবো জানি না, যখন যেটা প্রয়োজন ব্যবস্থা করে দিও। জিন শয়তান মানুষ শয়তানের ক্ষতি থেকে হেফাজত করে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगार करे ओ बातें ज़बा को जो दिल पर असर करे। রব্বুল আলামিন ডেকোটারের ভাইরা এত সুন্দর মাইক সাউন্ড দিয়ে আমাদের সাহায্য করেছে আল্লাহ। আল্লাহ গো, তাদেরকেও কবুল করে নাও। প্যান্ডেল লাইটিং সাজিয়ে এত সুন্দর করেছে, কবুল করে নাও আল্লাহ। যে যেভাবে আজকের মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ, সবার কষ্ট কবুল করো আল্লাহ। আগামী মাহফিলে কে থাকবো না জানি না আল্লাহ। আজকে আমাদের গুনাহ খাতা মাফ করেই দাও আল্লাহ। আমাদের সবাইকে ক্ষমা করেই দাও আল্লাহ। আমাদের সবাইকে ক্ষমা করেই দাও আল্লাহ। ইসলামের জন্য সবাইকে কবুল করো। আমাদের অধীনস্থ স্ত্রী, পুত্র, সন্তান সবাইকে ইসলামের পথে কবুল করো। গুনার আকর্ষণ অন্তর থেকে দূর করো। ইসলামের আমলের আকর্ষণ অন্তরে পয়দা করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।